আচ্ছা, তোমাদের কি ছোটবেলার পিকনিকের কথা মনে আছে? যদি যেতে না দিত বাড়ি থেকে তখন কি অনেক কান্নাকাটি করতে, বাহানা করতে? আর যদি যেতে দিত তাহলে তো অনেক বেশি আনন্দ পেতে, তাই না? খুব মজা করে খাবারগুলো খেতে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে অনেক ব্যস্ত। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি। অন্য দিনগুলো একটু লেট করে উঠলেও আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ মেয়ের স্কুলের পিকনিক ছিল। আর ওর পিকনিকের দিন বলে গতকালকে রাতেও কিন্তু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছ, তাকে স্কুলে বিদায় করে দিলাম। আজকে এই প্রথমবার নতুন স্কুল আসার পর তার বাবা তাকে স্কুলে নিয়ে গেল, মানে তাকে পৌঁছে দিয়ে সে অফিস চলে যাবে। আর আমিও এই ফাঁকে দ্রুত করে ঘরটা গুছিয়ে নিচ্ছি। সকালে যদি উঠে ঘরটা আগে গোছানো হয় তাহলে মনটা এমনি ভালো লাগে, আর আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমার তো মনে হয় ঘর গোছানো থাকলে দিনের অর্ধেকটা কাজ শেষ। তারপর তো রান্নাবান্নার পার্ট থাকে, তবে রান্নাবান্না যখন করতে যাই যদি ঘরটা গুছিয়ে রেখে যাই তাহলে তো অনেক ভালো লাগে। আর এদিকে ইদানিং দেখা যায় এত বেশি ঝড় বৃষ্টি যে কখন কিভাবে বৃষ্টি চলে আসে বোঝা যায় না, আর সমস্ত ঘর বারান্দা কিন্তু ময়লা হয়ে যায়। যতই পরিষ্কার করি কোনো কিছুতে লাভ হয় না। তো সকালবেলা মেয়ে যেহেতু আজকে নাস্তা করবে না, ও তো সকালেই স্কুলে চলে গেছে, তাই আজকে মজা করে আমি আমার নাস্তাটাই তৈরি করলাম। একটু মানে সবজি করেছিলাম হোটেলের স্টাইলে, গতকাল রাতেই করে রেখেছি। সকালবেলা যেদিন এরকম কোনো আমার ঝামেলা থাকে তো সেদিন আমি রাতেই কিছুটা রান্না তৈরি করে রাখি। যেমন আমাদের দুপুরের খাবারটাও আমি রাতেই করে রেখেছি। তাই আজকে একটু নিজের মতো করে সকালবেলা নাস্তা করছি। বিশ্বাস করো আপুরা, সবজিটা এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো। আমার মেয়ে তো রাতে ভাত দিয়ে খেয়েছে, আর সকালে তো ও নাস্তা না করেই চলে গেছে। কিন্তু সবজিটা ভীষণ মজা হয়েছিল, আর আমি তো খাচ্ছিলাম আর ওকে মিস করছিলাম। তো ও তো স্কুলে চলে গেছে, আর আমি এদিকে খাওয়া দাওয়া করে বাসার বাকি সব কাজকর্ম সেরে ওকে দুপুরে আনতে গিয়েছিলাম। মানে ওর স্কুলের পিকনিকটা ছিল ওর স্কুলেই। যেহেতু ওরা ছোট, তাই ওদেরকে আর কিন্তু প্রাইমারি সেকশনটা স্কুলের বাইরে নিবে না, হাই স্কুল থেকে বাইরে নিবে। তো আমি ওকে আর এবার না করিনি, নতুন স্কুলে ওর অনেক অভিজ্ঞতা হবে, তাই ওকে আমি আনতে গিয়েছিলাম এই আর কি। তো অ্যাটেন্ড করেছিল। আলহামদুলিল্লাহ আমরা বাসায়ও চলে এসেছি। ওকে নিয়ে যখন এসেছি ও তো দ্রুত গোসল করতে গেল। আর পিকনিকে দুপুরের লাঞ্চে কী কী দিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। যে পরিমাণ ফিড নিয়েছিল সে তুলনায় খাবারের পরিমাণটাও বেশ ভালোই লেগেছে আমার কাছে। সকালের ব্রেকফাস্টেও যা দিয়েছিল আমি আমার মেয়ের কাছে শুনলাম, সেটাও বেশ ভালো করেই খেয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, পোলাও দিয়েছি, রোস্ট, সাথে একটা টিকিয়া, তারপর ডিম, তারপর সালাদ, তারপরে ঠান্ডা তো আছেই মানে কোক। তো এই তো ছিল দুপুরের খাবার। এটা কিন্তু একটা ছোট বাচ্চার জন্য অনেক বেশি। ও কিন্তু ২ বার খেয়েছে। আলহামদুলিল্লাহ খাবারগুলোও অনেক মজার ছিল। আর আজকে ও একাই যখন দুপুরে খেতে বসেছে আমার তো ভীষণ মনে পড়ছিল আমার পিকনিকের দিনগুলোর কথা। যখন বাসায় কোনো পারমিশন দিত না বাহিরে স্কুলের পিকনিকে যাওয়া বা কোনো কিছুতে, তখন তো ভীষণ মন খারাপ করতাম, খাওয়া-দাওয়া বন্ধ করে দিতাম। মানে কেমন যে একটা অভিজ্ঞতা ছিল সেসব মনে পড়লে এখনও মিস করি। মনে হয় এখন যদি সুযোগ হয় মেয়ের সঙ্গে যাওয়ার তো আমি আর মিস করব না। পিকনিকে অবশ্যই যাব। আর আমার কিন্তু এইসব দিনগুলো এনজয় করতে খুব ভালো লাগে। বাচ্চাদের সাথে হোক কিংবা কোনো বড়দের যে পিকনিক বা ট্যুরগুলো থাকে খুব মজা লাগে। তো সে তো খুব মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছ। গোসল করে মাথার থেকে কিন্তু চুলটাও মানে তোয়ালটাও ছাড়েনি। গামছা দিয়ে বেঁধেই কিন্তু সে খাওয়া-দাওয়া শুরু করে দিছে। আর আজকে কিন্তু সে অনেক মজা করেই খাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আর তোমাদের পিকনিকের অভিজ্ঞতা আছে কিনা? তোমরা কি ছোটবেলায় পিকনিকে যেতে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।